আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে দুইটা শব্দ, একটা হলো মেরাজ আর একটা হলো ইসরা। একটা হলো মেরাজ আর একটা হলো ইসরা। মেরাজ এক বস্তু, ইসরা আর এক বস্তু, আর এক জিনিস। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী, পুত পবিত্র ওই আল্লাহ তাআলার জন্য, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। ইসরা মানে ভ্রমণ, লাইলাম রাতের বেলায়। ইসরা শব্দ যেখানে আসবে, ইসরা রাত ছাড়া হয় না, ইসরা রাত ছাড়া হয় না। এই যে ভ্রমণটা, এটা রাত ছাড়া হয় না, রাত্রে অবশ্যই অবধারিত রাত হইতে হবে। লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই যে কুদরতি ভাবে ভ্রমণ রাতের বেলায়, এই ভ্রমণটাকে কি বলা হয়? এই ভ্রমণটাকে ইসরা বলা হয়। এই ভ্রমণটাকে ইসরা বলা হয়। আর বাইতুল মুকাদ্দাস থেকে সামাওয়াতিল উলা, ঊর্ধ্ব আসমান, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম। এইখান থেকে এক কথায় মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত সশরীরে সজাগ অবস্থায় ভ্রমণ করাকে মেরাজ বলা হয়। কি বলা হয়? তাহলে দুইটা শব্দ মনে রাখবেন। ইসরা বলা হয় কোন থেকে কোন পর্যন্ত? ইসরা মসজিদে হারাম থেকে রাতের বেলায় মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণটাকে ইসরা বলা হয়। মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণকে মেরাজ বলা হয়। মনে থাকবেন তো? রাখবেন তো ইনশাআল্লাহ? মনে রাখলে শব্দগুলো বুঝে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ওহে আল্লাহর নবী, আপনার জীবনে উহুদের ময়দানে যেই কষ্ট আপনি করেছেন, যেই কষ্টটা আপনি পেয়েছেন, আপনার দান মোবারক শহীদ করে ফেলেছে, ভেঙে ফেলে দিয়েছে। আপনি কষ্টের চোটে ব্যথার যন্ত্রণায় ছটফট করতেছিলেন। এই উহুদের চাইতে আরো বড় কোন কষ্ট আপনি জীবনে পেয়েছেন কিনা? নবী আমার বলেন, আয়েশা রে, তোমার পরিবার থেকে, তোমার বংশধর থেকে আমাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, তার থেকে বেশি কষ্ট পেয়েছি রে আয়েশা তায়েফের ময়দানে। কোন ময়দানে? তায়েফের ময়দানে। তার থেকে বেশি কষ্ট পেয়েছি আমি। আমি সর্বপ্রথম তায়েফে যখন গেলাম, তায়েফের মাটিতে পাড়া দেওয়ার পর সর্বপ্রথম আব্দে কুলাল, কি নাম? আব্দে কুলাল নামক এক ব্যক্তির কাছে গেলাম। আমি চাইছিলাম সে যেন আমার দাওয়াত শুনে, আমার কথা শুনে ইসলাম গ্রহণ করে, ঈমান আনে, এটা আমি চাইছিলাম। আমি যখন কুলালের কাছে গেলাম, আব্দে কুলালকে বললাম, দ্বীনের কথা বললাম, দাওয়াতের কথা বললাম, এক আল্লাহর প্রতি ঈমান আনার কথা বললাম, আল্লাহর সাথে শিরিক করতে নিষেধ করলাম। তখন কুলাল চুপ করে রইল। আমার উপরে ঈমান তো আনলই না, চুপ করে রইল। আরো লোকজন ডাক দিল, পোলাপান ডাক দিল, ডাক দিয়ে আমার পিছনে লেলিয়ে দিল। তারা আমাকে বড় বড় পাথর নিক্ষেপ
করতে লাগলো। পাথরের যন্ত্রণায় আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, আমার শরীর থেকে রক্ত ঝরতে লাগলো, আমি দিশেহারা হয়ে গেলাম। কোন জায়গায় আসলাম? আমি যেই দিকে যাই ওই কোলাল আব্দে কোলাল ওই দিকে আমার পিছনে লোক লেগে যায়। তারা আমাকে পাথর নিক্ষেপ করতে লাগলো। ধারালো পাথরের কারণে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। এক পর্যায়ে সহ্য করতে না পেরে এক ইহুদির আঙ্গুরের বাগান, সেইখানে যাই আমি বসলাম সহ্য করতে না পেরে। এমন সময় দেখি আকাশের দিকে আমার নজর গেল। নজর যাওয়ার পর আমি দেখলাম আকাশের এক খণ্ড মেঘ আমাকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এক খণ্ড মেঘ আমাকে ছায়া দিতেছে। আমি আরো ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই মেঘ ভেদ করে, আকাশের ওই মেঘ ভেদ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছেন, ওই আল্লাহর নবী, আপনার সাথে তায়েফের ময়দানে যেই কথোপকথন, যেই কাণ্ড হইছে, আল্লাহ পাক সব দেখেছেন, আল্লাহ পাক সব বুঝেছেন। ওই যে আপনার পাশে দাঁড়ানো পাহাড়ের ফেরেশতা, ওই ফেরেশতাদেরকে আপনি যা বলবেন ওরা সেই অনুপাতে কাজ করবে। আকাশে পাহাড় নিয়োজিত ফেরেশতারা আসলো, আল্লাহ রাসূলকে বলতেছেন, ওহে আল্লাহর হাবিব, আপনি যেমনে চাইবেন, যেমন করে চাইবেন, যদি আপনি চান দুইটা পাহাড় একত্রিত করে তায়েফকে পাহাড়ের সাথে পিষে ফেলে দেই, তাহলে সেটাই হবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, না, আমার এই বান্দার, আমার এই উম্মতগুলি আমাকে চিনে নাই, আমার এই উম্মতগুলি আমার উপরে ঈমান আনে নাই, তায়েফের এই লোকগুলি আমার উপরে ঈমান আনে নাই। তাই বলে যদি তুমি ওদেরকে মেরে ফেলে দাও, তাহলে ওদের পরবর্তীরা আসবে কিভাবে? ওরা ঈমান আনে নাই, না আনে না লোক, কিন্তু আমার এই দাওয়াত ওদের সন্তান নাতি নাতকুরদের কাছে যাবে, তারা অবশ্যই অবশ্যই ঈমান আনবে। আয়েশা রে, আমার এই তায়েফের রাত্রটা ছিল, তায়েফের ময়দানের কষ্টটা ছিল ওই উহুদের ময়দানের কষ্টের চাইতেও বেশি কষ্টকর রে আয়েশা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার হাবিব, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের দিকে তাকাইয়া জিবরাইলকে লক্ষ্য করে বলতেছেন, ও জিবরাইল, আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ আপনি আমাকে কার কাছে ছেড়ে দিলেন? কার কাছে আপনি আমাকে রেখে গেলেন? যেদিকে যায় পাথর আর পাথর, আপনি আমাকে কার কাছে ছেড়ে দিলেন? আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার নবী আমাকে জানতে চাইছে আমি তাকে কার কাছে ছেড়ে দিয়েছি। তার প্রশ্নের জবাব আমি উত্তরের দ্বারা দেব না, আমি কাজে কর্মে দেখাইয়া দেব, কাজে কর্মে দিব কার কাছে তাকে ছেড়ে দিয়েছি। এইবার হলো মেরাজের ঘটনা, এইবার হলো আসরারের ঘটনা, ইসরারের ঘটনা। এবার লক্ষ্য করে শুনুন। রাসূল আমার রাতের বেলায় নিজের ঘরের ভিতরে শুয়ে আছেন। এমন সময় দেখে কে যেন তার ঘরের ছাদ ফাঁকা করতেছে, খালি করতেছে ছাদ। কেন ছাদ খালি করা হয়, কেন ছাদ ফাঁকা করা হয় কেন? আচ্ছা বলেন তো, আমার এই মসজিদে দরজা আছে, জানলা আছে, এবেন্দেতে একজন মানুষ অনায়াসে ঢুকতে পারে, ছাদ বাই আসা লাগবে কেন? যখন ছাদ বাই একটা লোক আসবে,
বুঝতে হবে নিশ্চয়ই বড় ধরনের কোনো ঘটনা ঘটতেছে, ঠিক না? ঠিক তেমন এভাবে আল্লাহ রসুলের ছাদ ফাঁকা করা হচ্ছে। এইবার আল্লাহ রসুল দেখেন জিবরিল আমিন ওই ছাদ দিয়ে ঢুকতেছে, প্রবেশ করতেছে। কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন ছাদ দিয়ে কেন ঢুকলো? যেন নবী বুঝতে পারেন আজকে বড় ধরনের কোনো কিছু ঘটতে যাচ্ছে, বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ এর আগে তো রসুলের সাথে জিবরাইল সাক্ষাৎ করেছেন, ঘরের দরজা দিয়েই প্রবেশ করেছেন। আজ কেন তার ছাদকে ফাঁকা করা হচ্ছে? জিবরিল এই পাশ দিয়েই ছাদ দিয়েই কেন রসুলের ঘরে প্রবেশ করতেছে? যেন রসুল বুঝতে পারেন যে আজকে বড় ধরনের কোন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। কোন কথা? হে আল্লাহ, আপনি আমাকে কার কাছে ছেড়ে দিয়েছেন? এই যে রসুল খুব মনে ব্যথা নিয়ে বলেছিলেন, আপনি আমাকে কার কাছে ছেড়ে দিয়েছেন। এর জবাব আল্লাহ পাক কেমনে দেয় দেখুন। আহা, হযরত জিবরিল আমিন আসলেন। একটা বুরাক ছিল সাথে, যেই বুরাকের পিঠে ছিল, পিঠে যেটা মানুষ বসে, এটার নাম কি? যেটার উপরে, পিঠের উপরে একটা চেয়ারের মতো থাকে, বসার মতো, এই চেয়ারটার নাম কি? কেউ পারলেন না? আহা, এই চেয়ারটার নাম জিন বুশ। কি নাম? জিন বুশ। আর সামনে নাগের ভিতর দিয়ে যেটা লোহার থাকে, এটাকে বলা হয় লাগাম। এটাকে কি বলা হয়? লাগাম। জিন বুশ পরিহিত আর লাগাম পরিহিত কি নিয়ে আসছে? একটা বোরাক নিয়ে আসছে। আশা আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছেন, নবী আপনি উঠুন, এই বোরাকের উপরে উঠুন। কোথায় নিয়ে যাইবা? ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায়। এই ভ্রমণটাকে আবার বলছে কি বলা হয়? ইসরা। এই ভ্রমণটাকে ইসরা বলা হয়। নবী আমার জিবরিল আমিনের সাথে বুরাকের উপরে সওয়ার হয়ে যাচ্ছেন। কেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন মসজিদে আকসায় নিয়ে যাবে? কারণ মসজিদে আকসায় আল্লাহ চারপাশ বরকত দিয়ে ভরে রেখেছেন। এই নিদর্শনগুলো দেখানোর জন্য রাসূলকে মসজিদে আকসায় নিয়ে যাচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করেন অতি শীঘ্রই। আল্লাহর কাছে আমরা আশাবাদী, মসজিদে আকসা এমনিতেই তো এখন মুসলমানদের দখলে আছে, তাই না? মসজিদে আকসা এখন মুসলমানদের দখলে না, পুরা ফিলিস্তিন যেন মুসলমানদের দখলে হয়ে যায়। আল্লাহ পাকের কাছে দোয়া করব ইনশাআল্লাহ। ভাই একটা জিনিস মনে রাখবেন, আস্তে আস্তে করে এক একটা রাষ্ট্র মুসলমানদের আয়ত্তে আসতেছে। আফগানিস্তান মুসলমানদের অধীনে, ফিলিস্তিনও মুসলমানদের অধীনে। কিছুদিন আগে একটা রাষ্ট্র মুসলমানদের অধীন হলো, সিরিয়া। বাংলাদেশ মুসলমানদের অধীনে, তবে এখানে মুনাফিকের সংখ্যা বেশি। বাংলাদেশ মুসলমানদের এখন মুসলমানদের অধীনে, তবে এই মুসলমানদের ভিতরে মুনাফিকের সংখ্যা বেশি। মানে এই কথা, মুসলমান মুনাফিকের সংখ্যা বেশি। এরা টাকার লোভে দেশ বিক্রি করতেও দ্বিধাবোধ করবে না। আস্তে আস্তে পাকিস্তানও মুসলমানদের অধীন হয়ে যাবে। মনে রাখবেন ইন্ডিয়াও মুসলমানদের অধীন হয়ে যাবে। এটা খুব তাড়াতাড়ি, কারণ কিয়ামত ঘটাইতে হবে না। ইমাম মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। এদের আসার সময় একেবারেই দ্বার প্রান্তে। রাসূলের ভবিষ্যৎবাণী ঘটলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণীগুলো, তাতে 1450 হিজরির ভিতরে
এই সব কিছু ঘটার সম্ভাবনাটা অনেকটা বেশি। মনে রাখবেন একটা কথা। এবং গজওয়াতুল হিন্দ খুব অতি শীঘ্রই ঘটতে যাচ্ছে। গজওয়াতুল হিন্দ যদি ঘটে যায় তো অনেক মানুষ মারা যাবে ঠিকই, কিন্তু মুসলমানদের বিজয় হবে। কি যাবেন না সেই দিন? যদি ডাক আসে আমার আপনার জীবদ্দশায়, যাবেন তো? হ্যাঁ, আল্লাহ 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 কবুল করুক সবাইকে।